হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা 2026 এবং আমাদের 2027 মধ্যে CITS माने तुम लोग का जो CITS का ट्रेनिंग होता है उस ट्रेनिंग के बारे में आज डिस्कस करेंगे। चैनल में पहले में विजिट कर रहे हो तो चैनल को सब्सक्राइब कर लेना। फिर इस वीडियो को टोटली बंगाली में डिस्कस करेंगे, हिंदी में डिस्कस करेंगे। जितने भी यूपी वाले हैं, बिहार वाले हैं, आंध्र प्रदेश वाले हैं, बाहरी डिस्ट्रिक्ट्स, वेस्ट बंगाल डिस्ट्रिक्ट्स, सम every update your coming session of CITS and CITS trainings, then discuss, explain, it's always Hindi and Bengali। ओके, चलिए डिस्कस करते हैं आज की वीडियो में। चलो आज के वीडियो डिस्कस करा जाए, ठीक है। तो चलो देखो, बेसिकली CITS को हम लोग क्या जानते हैं? CITS को हम लोग जानते हैं क्राफ्ट इंस्ट्राक्टर ट्रेनिंग स्कीम, ठीक है। CITS के আমরা কি বলে থাকি? ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং, যেটাকে CTI আগে বলা হতো, ঠিক আছে, CTI, ঠিক আছে। তো এখানে বেসিক ইনফরমেশান দিয়েছে CITS রিলেটেড, ওকে। CITS রিলেটেড সমস্ত কিছু এখানে ভিডিও সমস্ত কিছু বলা আছে, তো সেই ক্ষেত্রে দেখে নাও, ঠিক আছে। তোমরা সমস্ত কিছু এখানে ইনফরমেশান রিলেটেড বা CITS জিনিসটা কি আমি বলে নিচ্ছি। CITS জিনিসটা হচ্ছে যারা 1 বছরের ট্রেনিং কমপ্লিট করার পর ITI কলেজে যারা পড়াতে চাইছো বা চাইছো যে আমি কম সময়ের মধ্যে একটা কাইন্ডলি জব করতে চাইছো টিচিং ফিল্ডে, তো সেই ক্ষেত্রে CITS এর ফুল ফর্ম হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম, মানে যেটাকে CTI বলা হতো, ক্রাফট ট্রেনিং ইনস্ট্রাক্টর যেটাকে বলা হতো, সেটাকে পরবর্তীকালে 2019 সামথিং 2021-এর মধ্যে সেটাকে চেঞ্জ করে 2021-এর মধ্যে চেঞ্জ করে সেটাকে CITS রাখা হয়েছে, ঠিক আছে। CITS হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম, ওকে, বুঝতে পারলে। এবার এখানে তোমাদের বেসিক ইনফরমেশান যেটা দিয়েছে সেটা তোমরা এখানে দেখো, তোমাদের একটা বেসিক ইনফরমেশান সেটা হচ্ছে দেখো 41 ট্রেড অফ দ্য 33 ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট, মানে NSTI কলেজ হচ্ছে 33টা আছে, ITOT কলেজ হচ্ছে তোমাদের 120টা, ঠিক আছে, 120টা আছে। টোটাল 41টা ট্রেড আছে আমাদের NSTI কলেজে, ঠিক আছে। 33টা NSTI কলেজে কিন্তু 41টা ট্রেড আছে। আর ITOT-তে তোমাদের কিন্তু 120টা সেন্ট্রাল ফিল্ড ইনস্টিটিউট, ঠিক আছে, সেন্ট্রালের মধ্যে পড়ে, গভর্নমেন্টের নয়, ঠিক আছে, বুঝতে পারলে। কোর্স ডিউরেশন দেখো, অ্যানুয়াল এক্সাম যেটা হবে সেটা হচ্ছে মেনলি তোমাদের 1 বছরের ট্রেনিং, ঠিক আছে, 1 ইয়ারের ট্রেনিং, ঠিক আছে। এর জন্য কি কি কোয়ালিফিকেশান লাগবে সেটাও আমি বলে দিচ্ছি। সেটা এর জন্য তোমার কোয়ালিফিকেশান লাগবে ITI ডিপ্লোমা এবং BTech, ঠিক আছে। ITI ক্ষেত্রে তোমাদের কি 2026-এ কোনো এক্সপিরিয়েন্সের কথা আসতে পারে, तो डेफिनेटली कुछ नहीं आएगा। फिर DGT तरफ से कोई भी अपडेट आएगा तो हम आपको भेज देंगे। हमने आपका चैनल खुद के जो चैनल है आपको भेज देंगे, ठीक है। তোমাদের ওটা অবশ্যই আমি বলে দেবো DGTর তরফ থেকে, যেটা আমাদের ITI এর সমস্ত আপডেট থেকে CITS আপডেট সমস্ত কিন্তু DGT দেয়, তো সেক্ষেত্রে DGT টোটালি যে বিষয়টা বলবে সেই ক্ষেত্রে তোমাদের আমি বলে দেবো, ঠিক আছে। তারপর যে নেক্সট পয়েন্ট কি বলেছে দেখো, তোমাদের এখানে সাবজেক্ট কিন্তু ম্যান্ডেটরি। সাবজেক্ট কী কী পড়ানো হয় সেটা হচ্ছে তোমাদের সাবজেক্ট, তোমাদের যেটা পড়ানো হয় সেটা হচ্ছে তোমাদের যেটা সাবজেক্ট তোমাদের পড়ানো হয় সেটা হচ্ছে
আইটিআই যে সমস্ত ট্রেডের তোমরা পড়াশোনা করেছো, সেটা ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, প্লাম্বার, ডাক্সম্যান, মেকানিক্যাল, ডাক্সম্যান, সিভিল, যে সমস্ত ট্রেড পড়েছো সেখানে আইটিআই ট্রেড থিওরি, আইটিআই ওয়ার্কশপ ক্যালকুলেশান, এমপ্লয়েটেবিল স্কিল, তারপরে হচ্ছে তোমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশান, এমপ্লয়েটেবিল স্কিল, আর একটা সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, আর হচ্ছে একটা সাবজেক্ট তোমাকে এখানে এক্সট্রা পড়তে হবে, সেটা হচ্ছে পিওটি, প্রিন্সিপাল অফ টিচিং। ঠিক আছে, প্রিন্সিপাল অফ টিচিং কেন পড়তে হবে, সেই কারণটা হচ্ছে তুমি যখন আইটিআই কলেজে পড়াবে, সেক্ষেত্রে তুমি যে কলেজে পড়াচ্ছ সেক্ষেত্রে তুমি কীভাবে টিচার হয়ে একজন স্টুডেন্টকে কীভাবে গাইড করবে, সেটা সম্পূর্ণ পিওটি রিলেটেড যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে তুমি কিন্তু তোমার স্টুডেন্টকে কীভাবে তুমি বোঝাবে, গাইড করবে, কীভাবে তুমি তাকে সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে নির্ভর করবে, সেটা হচ্ছে পিওটিতে তোমাকে পড়াবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এবার হচ্ছে তোমাদের এর ফর্ম কবে বেরোবে। দেখো তোমাদের এইটা ডিসেম্বর পড়ে গেল, ঠিক আছে, ডিসেম্বর মাস পড়ে গেল, তো সেই ক্ষেত্রে ডিসেম্বর মাস পড়ে গেছে, তো সেই ক্ষেত্রে তোমাদের ধরে রাখো মে জুন করেই তোমাদের ফর্ম বেরোবে। ঠিক আছে, মে জুন মাসে করে তোমাদের কিন্তু ফর্ম বেরিয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের ফর্ম আগের বছরের এই বছরের যে ডেট দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে দেখো তোমাদের 2026-এ কিন্তু তোমাদের মে মাসে বেরোবে। এই তারিখের মধ্যেও বেরোতে পারে, বা তোমাদের তারিখ কিন্তু তারিখ যে কোনো তারিখে দিতে পারে, সেটা মানে তোমাদের ডিজিটি যেটা বলবে সেটাই হবে। ঠিক আছে, ডিজিটি যেটা বলবে সেটাই হবে। ওকে, বুঝতে পারলে। এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু ডেট অফ দ্য অল এন্ট্রান্স এক্সাম তোমাদের 15ই জুনে হয়েছিল। ঠিক আছে, 15ই জুনে কিন্তু এখানে বলে দিয়েছে মেনশন। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আছে সেটা তোমাদের এখানে মেনশান করা আছে। দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে তোমাদের আইটিআই ডিপ্লোমা, এবং হচ্ছে তোমাদের ডিপ্লোমা হতে হবে, এবং তোমাদের বেসিক্যালি বিটেক করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে। এজ লিমিট এখানে দেখো তোমাদের আগে ছিল 18 বছর, সেটাকে মেনশান করে 16 বছর হয়ে গেছে। ঠিক আছে, 16 বছর থেকে তোমাদের মিনিমাম 16 বছর থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের নো আপার एज लिमिट, কোনো মানে एज के তোমাদের ভ্যারি করে না। तुम इस ट्रेनिंग को जब कर सकते हो जब तुम्हारा एक्सपीरियंस हो जाए, तुम जब तक तुम বুড়া हो जाओ तो इस ट्रेनिंग को भी कर सकते हो। ঠিক আছে, তুমি তা বুড়ো হয়ে গেলেও তুমি এই ট্রেনিংটা করতে পারবে। ঠিক আছে, বুড়ো হয়ে গেলেও এই ট্রেনিংটা করতে পারবে। ঠিক আছে, এবং হচ্ছে এন্ট্রান্স এক্সাম যেটা হবে সেটা হচ্ছে দেখো তোমাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তারা 500 টাকা তোমাদের দিয়ে ফর্ম ফিল আপটা করাতে হবে। ঠিক আছে, 500 টাকা দিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করাতে হবে, এবং হচ্ছে তোমাকে এবং এসসি এসটি ইএসডাব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের কিন্তু 300 টাকা লাগছে। ঠিক আছে, এটা কি বাড়বে নাকি না এরম থাকবে? ঠিক আছে, এটা 250 টাকা হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা 250 টাকা করে দিতে পারে, আর এইটা তোমাদের যে 150 টাকা যেটা বলেছে সেটা 300 টাকা হয়ে যেতে পারে। ঠিক আছে, এসটির ক্যান্ডিডেটের ক্ষেত্রেটা বাড়তে পারে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের রুল অফ সিস্টেম ডিজিটি যেটা বলবে সেটাই হবে। ঠিক আছে, এগুলো গভর্নমেন্টের ফি স্ট্রাকচার। ঠিক আছে, এগুলো তোমাদের আগেও বলেছি কি তোমাদের বিষয় যেগুলো আছে সেগুলো। এবার হচ্ছে অ্যাপ্লিকেশান কীভাবে করবে সেটা তোমাদের দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান অ্যান্ড ক্যান্ডিডেট। প্রথমে নিমি অনলাইন অ্যাডমিশানে তোমরা যাবে। ঠিক আছে, দেন রেজিস্ট্রেশন করবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার পর লাস্ট ডেট অ্যাপ্লিকেশান এখানে দিয়ে দিয়েছে। রেজিস্ট্রেশন করার তারিখে এখানে দিয়েছিল 25/2025, তা তোমাদের দেখে নাও। ঠিক আছে, ওকে, বুঝতে পারলে। দেখো এইগুলো ইম্পর্টেন্ট ডেট মেনশান এখানে বলে দিয়েছে, এইগুলো তোমরা দেখে নিতে পারো। এর আমি একটা ডেট তোমাদের কিন্তু এই মে জুন করে কিন্তু তোমাদের ডেট স্পন করবো, আর তোমরা কিভাবে সিলেবাস ডাউনলোড করবে সেটাও আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ওকে, তোমাদের মেনলি সমস্ত কিছু নিয়ে কলেজ বিষয়গুলো তোমাদের দিয়েছে। ঠিক আছে, এবার তোমাদের আমি ইনস্ট্রাকশান বলবো। ঠিক আছে, দেখো তোমাদের যেটা বিষয় সেটা হচ্ছে তোমরা কিভাবে সিলেবাস ডাউনলোড করবে। সিলেবাস, ঠিক আছে, সিলেবাস ডাউনলোড করবে সেটা হচ্ছে ভারত স্কিল।
ঠিক আছে। ভারত স্কিল তোমাদের এক্সাম কী হবে আমি লাস্টে বলে দিচ্ছি, ঠিক আছে। এক্সাম কত নম্বরে পরীক্ষা হবে। ভারত স্কিলে যাবে যে তুমি PYQ প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন ডাউনলোড করবে, ঠিক আছে। ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোড করবে, ঠিক আছে। ডাউনলোড করার পর তুমি সমস্ত কিছু পেলে তোমাদের এক্সাম প্যাটার্নটা বলে নিই, ঠিক আছে। এক্সাম প্যাটার্ন কী হবে তোমাদের, প্রথমে হচ্ছে ট্রেড থিওরির কোশ্চেন কত থাকবে 75 নম্বর, 75% নম্বর থাকবে, ঠিক আছে। বুঝতে পারলে 75 নম্বর। এই নাম্বারটা তুললে তোমাকে কত তুলতে হবে 100-র মধ্যে 33, যেমন ITI তুমি পাস করেছিলে, ঠিক আছে। 33 তুলতে হবে, বুঝতে পারলে। এবার হচ্ছে তুমি নেক্সট যে এক্সাম হবে দুটো তোমাদের, কিন্তু এক্সাম প্যাটার্ন এবার হচ্ছে নন টেকনিক্যাল, ঠিক আছে। নন টেকনিক্যাল কত হবে 25 কোশ্চেন, ঠিক আছে। নন টেকনিক্যাল থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, ঠিক আছে। এবার এইগুলো তোমাদের ম্যাথ, রিজনিং, ঠিক আছে। ম্যাথ, রিজনিং, জিকে, ঠিক আছে। এই জেনারেলের জন্য তোমাকে কোনো বই, নন টেকনিক্যালের যে কোনো গ্রুপ ডি এর RRB যদি থাকে, RRBর ALP যদি থাকে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যদি বুক থাকে, তুমি নন টেকনিক্যাল কোশ্চেনগুলো খালি দেখবে, ঠিক আছে। ম্যাথটা তুমি ওয়ার্কশপ ক্যালকুলেশন যেটা ITI আছে সেটা ফলো করবে, ঠিক আছে। এবার হচ্ছে তুমি বুকস ফলো, ঠিক আছে। তোমার এর জন্য তোমাকে কম্পিটিটিভ তুমি কীভাবে প্রস্তুতি নেবে সেটাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে। বুকস বুক ফলো, ঠিক আছে। বুক ফলো কী করবে, প্রথমে তুমি 75 নম্বর যেটা আছে, ঠিক আছে, সেটা তোমার ITI যে ট্রেড থিওরি, সেটা তুমি ফলো করবে, ঠিক আছে। তোমাকে আমি কোশ্চেন বলে দিলাম, প্র্যাকটিক্যালি তুমি কোথায় যে তুমি ডাউনলোড করবে সেটাও আমি বলে দিলাম, ঠিক আছে। গুগলে যাবে, ঠিক আছে। গুগল মশাইকে চেনো তো? গুগল মশাই আমাদের যে কোনো জিনিসকে সমাধান করে, ঠিক আছে। দাঁড়া 1 মিনিট। হ্যাঁ, 75 নম্বর হলো বুকস পেলে, তারপরে হচ্ছে তুমি এই যে 25টা পাবে কোথায়। 25-এর জন্য তোমাকে আমি ম্যাথের জন্য বললাম ওয়ার্কশপ ক্যালকুলেশন যেটা আছে, ঠিক আছে। ওয়ার্কশপ ক্যালকুলেশনের জন্য ম্যাথ যেটা থাকে, ঠিক আছে, ম্যাথ, সেটা তুমি ওয়ার্কশপ ক্যালকুলেশনের PDF দুটো দেখতে পারো, ঠিক আছে। ওখানে কোশ্চেন আসবে, ঠিক আছে। মোট হচ্ছে তোমার টোটাল যে মার্কস আছে, টোটাল মার্কস, তার 1 মিনিট, টোটাল মার্কস কত, টোটাল মার্কস হচ্ছে তোমাদের
100 এবং হচ্ছে তোমাদের ট্রেড থিওরিতে থাকবে কত 75 নম্বর, ঠিক আছে। আর তোমাদের এই নাম্বারটা হচ্ছে তোমাদের পরীক্ষা থাকবে, ঠিক আছে। পরীক্ষা কিসে দেবে সেটাও বলে দিচ্ছি আমি। আর 25 নাম্বার যেটা আছে সেটা তোমার হচ্ছে নন টেকনিক্যাল। এইটাই তোমাদের এইটাই ইম্পর্টেন্ট, কিভাবে তোমরা ক্র্যাক করবে এক্সাম ক্র্যাক। 75 নাম্বার তোমাকে ক্র্যাক করবার জন্য তোমাকে টেট থিওরির যে পিডিএফ আছে, অনলি পিডিএফ, সেটা তুমি যাতে অ্যাপ্লাই করছো, সিআইটিএস ফিটার হোক, ইলেকট্রিশিয়ান হোক, ওয়েল্ডার হোক, মেশিনিস্ট হোক, টার্নার হোক, ঠিক আছে, ডাক্সম্যান, মেকানিক্যাল, সিভিল, মেকানিক্যাল, যে কোনো ট্রেড হোক, ঠিক আছে, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্স, ঠিক আছে, আর এসি, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনে যদি অ্যাপ্লাই করো তো তার পিডিএফগুলো পড়ে তোমাকে পরীক্ষা দিতে হবে 75 নম্বর। আর ওয়ার্কশপ ক্যালকুলেশন যারা যে কোনো সিআইটিএস করছো, সেটা নন টেকনিক্যাল যে প্রপার প্যাটার্নটা আছে সেটা কিন্তু তোমাকে যে কোনো গ্রুপ ডি মানে যে কোনো বই, মানে নন টেকনিক্যালের যে বই, তোমরা এবার বই কোথায় কিনতে পারবে, ঠিক আছে। বইটা তোমাদের হচ্ছে কলকাতা সাইডে আমরা থাকি, ঠিক আছে, কলকাতা সাইডে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের কলেজ স্ট্রিট যাবে, ঠিক আছে। কলেজ স্ট্রিট যেয়ে তোমরা কিন্তু বুকটা তোমরা যেতেও পারো, ঠিক আছে। কলকাতার মধ্যেই কলেজ পেয়ে যাবে তোমরা, কলকাতার মধ্যেই পেয়ে যাবে কলেজ কোথায় যাবে, কলেজটা তোমরা ভিজিট করতে পারো, ঠিক আছে। ভিজিট করতে দেবে, গার্ড যদি থাকে তাকে বলতে পারো, রিকোয়েস্ট করতে পারো কলেজ দেখার জন্য, তোমাকে দেবে, ঢুকতে দেবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি দাসনগর, ঠিক আছে, তোমাদের দাসনগর কলকাতা, ঠিক আছে। দাসনগরে তোমরা যেয়ে তোমাদের কলেজ দেখতে পারো, সিআইটিএস, দেখবে কলেজ বড় করে উপরে লেখা আছে সিআইটিএস কলেজ দাসনগর কলকাতা, ঠিক আছে, বুঝতে পারলে। এবার হচ্ছে তোমাদের এক্সাম, বোর্ড অফ এক্সাম কিসে দেবে তোমরা, বোর্ড অফ এক্সাম তোমাদের হবে সিবিটি, মানে হচ্ছে কম্পিউটার বেস টেস্ট। তোমাদের পরীক্ষা হবে ট্রেড টেস্ট, ঠিক আছে, AICVT, ঠিক আছে, AICT, অল ইন্ডিয়ান কাউন্সিলিং ভোকেশনাল টেস্ট, ঠিক আছে। এটা তোমাদের ঘরে বুঝতে হবে। ইন্ডিয়ার যতগুলো রাজ্য আছে সব রাজ্যের ছেলে মেয়ে এই পরীক্ষাটায় বসে ক্লিয়ার করার পর তোমাদের কী হবে, তোমাদের মেরিট লিস্ট বেরোবে। এক মিনিট, মেরিট লিস্টে তোমার নাম থাকবে, ঠিক আছে, তোমার সেন্টারের নাম থাকতে পারে, ঠিক আছে। তারপরে দেন তোমাদের মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের কি হবে, আর একটা কথা বলছি, এক্সাম টাইমে কিন্তু হল টিকিটটা নিয়ে যাবে, ঠিক আছে, হল টিকিট, ঠিক আছে। হল টিকিটটা না নিয়ে গেলে তোমাকে ওইখানে ঢুকতে দেবে না, ঠিক আছে।
সেন্টার বোর্ডে কিন্তু তোমাকে কলকাতা সেন্টার হোক বা যে কোনো রাজ্য, যতগুলো রাজ্যে CITS কলেজ আছে, যে যেরকম সেন্টার পাবে সেখানে যাবে, যে পরীক্ষাটা দিয়ে আসবে। ঠিক আছে, বুঝতে পারলে? তো আমার ভিডিও এখানে এন্ড করছি। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই। 2026 এবং আমাদের 2027 1 ইয়ার ট্রেনিং, ঠিক আছে, কমপ্লিট ভিডিও। ওকে, চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।